প্রিয় দর্শক বৃন্দ, আজ আমি উপস্থিত হয়েছি অনন্ত বিশ্ববার্তায় গ্রামীণ চিকিৎসক অনন্ত রায়। আপনাদের কাছে আমি চিকিৎসা সোমবারের ডালি সাজিয়ে নিয়ে এসেছি, তাই দু চারটা কথা বলবো। আমি ডাক্তার স্বপন কুমার জানার লিটারেচার থেকে কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরছি। উহারা আইনিভাবে চিকিৎসাকে পণ্য করিয়াছে। ক্রেতা সুরক্ষা আইন 1986, লাগু 1996। পরিষেবা পণ্য, বাজারি পণ্য। চিকিৎসা বাজারের মুনাফা ও পুঁজি সৃষ্টিকারী পণ্য। এই চিকিৎসা বাজারে কেবলমাত্র 20% মানুষ ঢুকতে পারবে। চিকিৎসা পণ্য কিনে কম বেশি 35% মানুষ দারিদ্র সীমার নিচে নেমে যান। উহারা জনগণের মধ্যে আইনিভাবে ফেলোপড়ি মাখো তেল সংস্কৃতি চলমান রেখেছে। জনগণকে যন্ত্রণাময় জীবনে আরাম দেওয়ার অন্য অর্থ গুনতে হবে। এই দেশে 50% মানুষের হাতে রয়েছে দেশের মাত্র 3% সম্পদ। দেশে 70% মানুষ অপুষ্টি ও অনুখাদ্যের অভাবে ভোগেন। প্রতি বছর 18 লক্ষ মানুষ অনাহারে মারা যান। অনাহারের দেশে যন্ত্রণা মুক্তির দুয়ারে ডাক্তার কর্মসূচি। দুয়ারে ডাক্তার, যেমন দুয়ারে রেশন, দুয়ারে ফল ভান্ডার, দুয়ারে দুয়ারে সরকার গিয়ে সব কিছু করে দিচ্ছেন, তেমনি আমাদের দুয়ারে ডাক্তার। উহারা দেশের চিকিৎসা বাজারে বেআইনিভাবে কম বেশি 40 লক্ষ অপাস করা বেআইনি চিকিৎসকের জন্ম দিয়েছে। তাহারা নিজেদের রুজি রোজগার ও জনগণের চিকিৎসার প্রয়োজন পূরণের মাধ্যমে পরিষেবা বাজারের কর্মী বাহিনী হয়ে উঠছে। তাহারা দেশের প্রাথমিক চিকিৎসা পরিষেবার 70% প্রয়োজন করবেন। উহারা জনমানুষের মধ্যে মায়ের দেওয়া ডিম খাওয়ার চেয়ে গ্র্যান্ড হোটেলের অমলেট বেশি পুষ্টিকর ভালো, এই সংস্কৃতি চালু রেখেছে। যে ওষুধ অ্যামলোডিপিন 5 মিগ্রা 50 পয়সার বিক্রি করে কম বেশি 200% করা যায়, সেখানে ওই ওষুধ কম বেশি 3 টাকায় বিক্রি করে জনগণের জন্য গ্র্যান্ড হোটেলের অমলেট সংস্কৃতি চলমান রাখে। ওষুধ কোম্পানির পুঁজি ও মুনাফার পাহাড় গড়ে। বুঝতেই পারছেন আপনারা, কোম্পানির ধাপ্পাবাজি, সরকারের ধাপ্পাবাজি। দুয়ারে ডাক্তার জনগণকে আরামে রাখিবার জন্য উহাদের ওই নয়া প্রেসক্রিপশন। ইহাতে জনগণ নন, শাসক শ্রেণীর সদস্য ও রাজনৈতিক প্রতিনিধিরা হয়তো নিজেরা কিছুদিন ভালো থাকিবে। আর আমার বেশি কিছু বলার নাই। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই বুঝে গেছেন। আপনারা আমার থেকে অনেক কিছু বেশি জানেন, অনেক খবর রাখেন। মোটামুটি আপনারা এই আমার কথাটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, তাহলে আমার স্বপ্ন পূরণ হবে, আমার প্রচেষ্টা সফল হবে। আপনারা একটু ভালোভাবে শেয়ার করে দেবেন যাতে এটা ছড়িয়ে যায় সবার মাঝে। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে নমস্কার।